ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল মৌহাস হোম মিলে। আজকে রান্না করব হায়দ্রাবাদি চিকেন মশলা। ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যাবে, কোনো স্পেশাল মশলা কিংবা আইটেম বাহির থেকে আনবার কোনো প্রয়োজন নেই। তাহলে রান্নাটা চলুন ঝটপট শুরু করে দিই। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য নেব দই আর বেরেস্তা ভাজা আর আদা রসুনের পেস্ট। তো এটা আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে মাংসটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা আমি হাত দিয়েই পুরো মাংসটার মধ্যে লাগাবো। হাত দিয়ে লাগালে মাংসটার চারিদিকে খুব ভালো করে এই ম্যারিনেশনটা লেগে যাবে। মিশ্রণটা মাখানো হয়ে গেলে 30 মিনিটসের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। এবার গরম তেলের মধ্যে দুটো বড় বড় পেঁয়াজকে একদম ছোট ছোট কিউব আকারে কুচিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন লঙ্কার গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেব, হলুদ গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি পরিমাণ মতো আপনারা দেবেন। দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দেওয়ার পরে মিনিমাম 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষাবো। দেখবেন খুব সুন্দর রঙও চলে আসবে। মাংসটাকে লো ফ্লেমে কষতে দেবো, কারণ এর মধ্যে দই মেশানো রয়েছে। অন্যদিকে আমি কিছু গোটা মশলা নিয়ে নেব, যেমন গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, এলাচ, জিরে, ধনে, বড় এলাচ, শুকনো লঙ্কা, এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। করার পরে গুঁড়ো করে নিয়ে এই মাংসটার মধ্যে মিশিয়ে নেব। কিছুটা মেশাবো আর কিছুটা রাখবো। দিয়ে আবারও খুব ভালো করে মাংসটা কষাতে লাগবো। এখন মাংসটা থেকে অল্প জল বেরিয়ে এসছে এবং এই টাইমে আমি 1 কাপ মতো জল ব্যবহার করব, অবশ্যই গরম জল। দিয়ে মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা দেখছেন যে মাংসটা সেদ্ধ হচ্ছে, তো আমি একবার চেক করে নেব যে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। তো এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নেব। অনেকটা ঝোল হবে না, আবার খুব মাখা মাখাও হবে না, মিডিয়াম একটা পজিশনে থাকবে। আপনাদের দেখে হয়তো মনে হচ্ছে এখানে অনেকটা ঝোল, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে যাবে। আচ্ছা, বাকি যে মশলাটা করে রাখা ছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবো। মাংসটা রান্না করা আমাদের কমপ্লিট। উপর থেকে সামান্য ধনে পাতা ছড়িয়ে দেবো। ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। মাংসটা সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। উপর থেকে আরেকটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। তো এইভাবে যদি আপনারা একবার মাংস রান্না করেন, তখন আর অন্যভাবে খেতে ইচ্ছে করবে না। অবশ্যই একবার ঘরে রান্না করবেন এই রেসিপিটা। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।